কাশ্মীরের আজাদ জম্মু ও পাকিস্তানে ভারতের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার পর অবশেষে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। বুধবার দিবাগত রাতের প্রাণঘাতী হামলার একদিন পর বৃহস্পতিবার পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে সরাসরি যোগাযোগ হয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের এনএসএ ও আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দি এক্সপ্রেস ট্রিবিউন এবং আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ দেওয়া সাক্ষাৎকারে বলেন, হ্যাঁ, পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা যোগাযোগ করেছেন। তবে এই আলোচনার বিষয়বস্তু ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এমন সংকটময় মুহূর্তে এনএসএ পর্যায়ের এই সরাসরি যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক চেষ্টার ফলেই এ ধরনের ব্যাকডোর যোগাযোগ সম্ভব হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই দুই দেশের এনএসএর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে দেশটি তার নিজস্ব সময়, স্থান ও কৌশল অনুযায়ী জবাব দিবে। তবে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় পরিষদে যেভাবে বক্তব্য রেখেছেন তাতে পাল্টা সামরিক প্রতিক্রিয়া থেকে কূটনৈতিক সমাধানের ইঙ্গিতই বেশি পাওয়া গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সূত্র মতে একটি তৃতীয় দেশ পাকিস্তানকে ভারতের হামলার বিষয়ে আগাম সতর্ক করেছিল। পাশাপাশি ভারতও গোপন বার্তা পাঠিয়েছে যে তারা আর উত্তেজনা বাড়াতে চায় না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিও জানায়, ভারতের এনএসএর অজিত দোভাল আরও কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আশ্বস্ত করেছেন যে ভারত আর উত্তেজনা বাড়ানোর পথে যেতে চায় না। ডেস্ক রিপোর্ট, সমকাল।